করার আগে যারা ঝিমাইতেছে আমার কষ্ট তো বেশি হয়েছে, 1 মাস অনেকে কষ্ট হয়েছে, ওই জন্য অনেকে ঝিমাইতেছে। একটু বেরোতে একটা হাতটা তুলো সবাই, আর তুলে একটু শুয়ে বসো সবাই, তো হাতটা তুলো, 2 হাত তুলো সবাই, যারা অংশগ্রহণ করবে সবাই 2 হাত তুলো। আচ্ছা ঠিক আছে, এখন নামো। নামাজ তো বসার জন্য বললাম আর কি, আর অনেকে দেখতেছি ঘুম আসতেছে। আজকে এই তেলেঙ্গানা প্রতিযোগিতার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আছেন বেসিক ব্যাংকের কর্মকর্তা কাউসার আহমেদ তালুকদার, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, সাধারণ সরকার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দা, আমার একজন ঘনিষ্ঠ মানুষ, আত্মার আত্মীয়। শুধু রক্তের সম্পর্ক হলে মানুষ আত্মীয় হয় না, রক্তের সম্পর্কে বাদেও মানুষ আত্মার আত্মীয় হয়। আমার শঙ্কর দা অনেকদিন যাবৎ একসাথে চলাফেরা, আমাকে ছোট ভাই হিসাবে অনেক আদর স্নেহ করেন। তাদের সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলীরা এবং ছাত্রছাত্রী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দুদের প্রতি আদাব। দিনক্ষণ অনেক সময় চলে গেছে, আর রেজাল্টের অপেক্ষায় বক্তব্য আসলে শোনার মতন অবস্থা তোমাদের নাই। যেহেতু অনুষ্ঠান, এই কারণে দুটো কথা একটু বলি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। যারা এখানে বক্তব্য দিচ্ছে সবাই অনেক সুন্দর কথা বলছে, অনেক মূল্যবান কথা বলছে, আর অনেকে প্রশংসা করছে। সত্য, আসলে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই, বিশেষ করে আমি, আমার কোনো ক্ষমতা নাই করার, যদি আল্লাহ আমাকে না করেন, যদি সৃষ্টিকর্তা না করেন। এটা প্রথমে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি আজকে যেখানে কথা বলবো এটা কোনো আমার ক্ষমতার ভিতরে ছিল না। আমি যে আজকে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলতেছি, এটা আমার কোনো ক্ষমতা না, আমাকে উনি দিচ্ছেন সুযোগ, এই বিধায় আমি কথা বলতেছি। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা হিসেবে, মানুষ হিসেবে সৃষ্টি করছেন। তারপর আবার সমাজের মানুষের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। ওনার মহিমায়, ওনার যদি কৃপা না থাকতো, ওনার যদি সহমর্মিতা না থাকতো, তাহলে আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। তোমরা যারা এখানে পরিশ্রম করছো, অনেকে বলে পরিশ্রমের সফলতা আসে। 100% মধ্যে 95% হলে পরিশ্রম, আর 5% হলে ভাগ্য। কারণ 5% যদি তোমার ভাগ্য সহায়ক না হয়, তাহলে 95% তোমার পিতা। আবার 5% তোমার আছে ভাগ্যের সহায়তায়, আর পরিশ্রম তুমি করলে না, তাহলে 95% তোমার পিতা। অর্থাৎ একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অথবা আমাদের হতাশ হওয়ার কিছু নাই। যারা চেষ্টা করছেন তারা যদি সফল না হতে পারে, তবুও হতাশ হওয়ার কিছু নাই, কারণ যা করছেন তাতে কিছু না কিছু শিখছেন। আমাদের অপি একটা কথা বলছিল, কথা একটু রিপিট করছে যে হয় শিখবো নয় কি, হয় জিতবো না হয় শিখবো। এটাই স্লোগান, হয় জিতবো না হয় শিখবো। হারা বলতে কিছু নাই, হারা বলতে জীবনে তোমার কিছু নাই। তুমি যেখানেই যাও সেখানে কিছু না কিছু তোমার শিখতে হবে। অথবা হারা অথবা হতাশ যে আমি পারি নাই, আমার দ্বারা হয় নাই, এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই। এখানে যারা স্টুডেন্ট অনেকেই আমি জানি 1 মাস যাবত অনেক কষ্ট করছে। মুজিব স্যার বলে গেছে যদি এরা ওই কষ্টটা ধারাবাহিকতা অব্যাহত রাখে, তাহলে তার জীবনে লক্ষ্যে সে পৌঁছতে পারবে। তোমরা অনেকেই পড়ছো, আমি নিজেও দেখছি অনেক ছেলে মেয়েরা ছুটির পরে পড়ালেখা করছে, বাড়িতে গিয়ে পড়ছে। যেন আমি আমার মেয়ের যদি উদাহরণ দিই, সারা কিন্তু 1টা 2টা 3টা পর্যন্ত কোনোদিন পড়ছে। এর আগে আমি কোনোদিন দেখি নাই এত সময় পড়তো। তো আমি মনে করি এরকম তো সবাই পড়ছো তোমরা। আর খোঁজখবর নিয়ে দেখছি গার্জেনদের সাথে কথা বলে যে আসলে ঈদের সময় মেহমানদারিতে না গিয়া, নানার বাড়ি দাদার বাড়িতে না গিয়া অনেক স্টুডেন্টরা পড়ছে। এটা পড়তে কিন্তু স্কুল আসছে। এই যে কষ্ট করছো, এই জন্য বললাম যে কষ্টের বিনিময়ে কিন্তু আল্লাহ তোমাদেরকে দিবে, সেটাই স্বাভাবিক। আজও কারো কোনো এক সময় না, কোনো কিছু কিন্তু বৃথা যায় না, এটা মাথায় রাখতে হবে। আজকে যদি নাও জিততে পারো, আগামী দিন তুমি জিতবা। ওটা ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরীক্ষা নিতে হবে। আর একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। আমাদের আগে আমাদের এখানে অতিথি হিসেবে ছিলেন, এখন বর্তমানে ইরাকে আছেন, পারভেজ আলম চৌধুরী। উনিও ছিলেন আমাদের এসপি মহোদয়, ছিলেন আমার খুব ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ। উনি আমাদের এখানে প্রায় আসতেন। তো উনি একটা উদাহরণ দিয়েছিলেন পানির বোতল দেওয়ার। একটা পানির মধ্যে, একটা বোতলের মধ্যে পানি আছে আর একটা খালি বোতল, ঠিক আছে? আমরা যখন মানুষদেরকে বলি গ্লাসে পানি রাখার পরে যদি অর্ধেক গ্লাস থাকে, তাহলে পরে পড়লে আমরা কি বলি উত্তরটা? অর্ধেক গ্লাস খালি। এটি উত্তর দেয় না? নেগেটিভ উত্তর দেয় বেশি, ঠিক আছে না? ভুল বলতেছি। কিন্তু আমরা বলি না যে অর্ধেক গ্লাস পানি। উত্তরটা আমরা যখন কেউ দেখাই যে পানির বোতলে এতটুকু পানি আছে, তখন আমরা সবাই বলি উত্তরটা কি দেয়? অর্ধেক বোতল খালি। উদাহরণ কিন্তু এভাবে দেওয়া হয় না, আমরা বলি না অর্ধেক বোতল পানি। অর্থাৎ পজিটিভ উত্তরটা আমরা খুব কম দিই। আমরা যখন ছোট জন্মগ্রহণ করি, এরপর থেকে বেশিরভাগ মানুষের সাথে নেগেটিভ শব্দটা বেশি আমরা শুনি। অর্থাৎ না শব্দ, তুমি একটা বই ধরলাই, তোমার মা বাবা বলবো তুমি এটা ধরো না। তুমি একটা মোবাইলে ধরলাই, তোমার মা বাবা বলবে তুমি এটা ধরো না। শিক্ষকরা বলি আমরা। অর্থাৎ না শব্দের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার পরিচিত হওয়া যায়, হ্যাঁ শব্দের সাথে আমরা এর আরো অনেক অনেক কম পরিচিত। যে কারণে আমাদের সমাজে নেগেটিভ সাইডটা মানুষ বেশি দেখে, পজিটিভ সাইড দেখে না।
তো তোমাদেরকে বললাম তোমরা চেষ্টা করবে, আমরা চেষ্টা করবো পজিটিভলি বলার জন্য। তো যে উদাহরণটা আমি দিলাম যে তোমাদের যদি বোতলে খালি বোতলে ওদেরকে আমি একটু সবাই একটু তাকাই আমার দিকে, খালি বোতলটা আমি ইচ্ছা করলে শেপটা তার নষ্ট করতে পারতেছি নি, যেভাবে দিলে শেপ নষ্ট হয়ে গেছে, একটা খালি বোতলের শেপ নষ্ট হয়ে গেছে নি। আর যদি ভরা বোতল দেয় এই যে চেষ্টা করলে পরে কি আমি শেপ নষ্ট করতে পারবো? দেখো আমি কিন্তু চেষ্টা করতেছি, পারি না, দুবার দিকে চেষ্টা করে দেখতে। এটার দ্বারা এটাই উনি বুঝেছিলেন যে তোমার ভিতরে যদি প্রতিভা থাকে, তোমার ভিতরে যদি সম্ভাবনা কিছু থাকে, তাহলে তুমি কোনো না কোনো এক সময় ওটা প্রকাশ পাবে তোমার ভিতর থেকে। আর যদি তোমার খালি বোতল থাকে তাহলে তোমার শেপ যে কোনো মানুষ যে কোনো সময় ধাক্কা দেওয়া নষ্ট করে ফেলবে। আর যদি তোমার ভিতরে থাকে অনেক কিছু, অর্থাৎ বোতলে পরিপূর্ণ যে আছে, তোমাকে কেউ ধাক্কাতে ফেলে তখন মানুষের যে পৃথিবীতে যত জায়গা একজন মানুষের কিন্তু তত জায়গায় আল্লাহ দিয়েছে, যদি সে এটাকে গ্রহণ করতে পারে। আমি এর আগে বলছি, এখন এই উদাহরণ দিচ্ছি, তোমার কিন্তু পুরো পৃথিবী তোমার জন্য আল্লাহ দিয়েছে, আর তোমার মেমোরিতে তুমি কতটুকু নিবে। আমি এখানে দুই পায়ে দাঁড়াইছি, যতটুকু জায়গা আমার ততটুকু আমি বলি, আসলে তা না, কিন্তু আমার জায়গা পুরো পৃথিবী। আয়মান সাদিকের কথা শুনতে তোমরা শুনছো না? আয়মান সাদিক কোথায়, তার অবস্থান কোথায়? শুধু কি ঢাকা শহর না সারা পৃথিবীতে? সে কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুললে, স্কুল খুললে টাকা রুজু করতেছে না আমার উপরে টাকা রুজু করতেছে? তার পৃথিবী, সারা পৃথিবীতে তার স্কুল নাকি ভাই? সারা পৃথিবীতে তার স্কুল সবাই দেখে। ওই যে আমি উদাহরণটা এখানে দিলাম, তুমি যতক্ষণ জায়গা দখল করতে পারবে ততক্ষণ তোমার যোগ্যতা অনুপাতে। তুমি কি 2 হাত জায়গা দখল করবা না, শুধু কবরে গেলে 3.5 হাত। আর জীবিত থাকতে পৃথিবীতে সারা পৃথিবী তোমার, তুমি যতক্ষণ জায়গা চাইবে ততক্ষণ তোমার, তুমি দখল করতে পারবে। আয়মান সাদিক যেভাবে দখল করছে সারা পৃথিবী, সারা বাংলাদেশ, সে যে স্কুল করছে সারা বাংলাদেশে তার স্কুল, কোনো নির্দিষ্ট জায়গা আছে, কোনো পরিমাণ আছে স্কুলের ছাত্র অধিক সংখ্যা লক্ষ লক্ষ ছাত্র অধিকার, ঠিক আছে? তো এই ওই যে একটু আগে উনি বলছিল যে এরা হলো দেশের সম্পদ, জাতীয় সম্পদ, তোমরা যাতে এভাবে তৈরি হতে পারো ওই রকম চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ মানুষদের সাথে চলতে হবে, পজিটিভ মানুষদের থাকতে হবে। তাহলে তুমি তোমার জায়গা যতক্ষণ দখল করে নেবে অতক্ষণ নেই। তোমার বাড়িতে মনে হয় যে আছে 500 না, 500 তোমার জায়গা না, তোমার জায়গা পুরো পৃথিবী। তুমি যতক্ষণ দখল করবে ততক্ষণ তোমার, তুমি যতক্ষণ পড়ালেখা করে আয়ত্ত করতে পারবে। এখন তো কিন্তু স্মার্ট বাংলাদেশ আমরা দেখতেছি, স্মার্ট নাগরিক। তোমাদের প্রতি অনুরোধ, তোমরা স্মার্ট নাগরিক, স্মার্ট বাংলাদেশে বসবাস করো ভবিষ্যতে। তোমরা এইভাবে পুরো পৃথিবীটা তোমার হাতের মুঠো, মোবাইলের মধ্যে সবকিছু আছে। এখন এটাকে ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। আর তোমাদের প্রতি অনুরোধ, তোমরা ভালো কাজে মনোনিবেশ করবে, খারাপ কাজ ছেড়ে দিবে। আর এখন তোমাদের মোবাইলে এত আসক্ত হওয়ার দরকার নেই। এতদিন তোমরা পড়ালেখা করছো, এই জন্য মোবাইল কাজ করছো। আমি আজকে অনুরোধ করবো আবার, আজকে তো তোমাদের আবার অফ। তুমি যে জিনিসটা বুঝো না, সংশ্লিষ্ট শিক্ষকরা এসে পড়বে। শিক্ষক যদি সাময়িক সময় উনি না পড়ে, উনি দেখে তোমাকে উত্তর দেবে, কোনো সমস্যা নেই। একজন শিক্ষকদের সবাই জানবে, এটা কোনো কথা না, সে নাও জানতে পারে একজন শিক্ষক। মানে শিক্ষকরা বলে ঠিক আছে আগামী দিন আমার উত্তরটা দিয়ে, কোনো সমস্যা না। উনি মোবাইল থেকে গুগল থেকে চার্জ করে তোমাকে উত্তর দিল। তারপরে তুমি আপাতত এখন আবার তোমরা মোবাইলে ধরবা না। এতদিন তোমরা মোবাইলে অনেকে কাজ করছো, এটা যদি আসক্ত হয়ে যাও, নেশাগ্রস্ত হয়ে যাও, তাহলে কিন্তু সমস্যা। টিভি দেখা ভালো জিনিস, কিন্তু টিভিতে বারবার দেখা যায়, তাহলে কিন্তু নেশা হয়ে গেল। মোবাইল ভালো, কিন্তু যে 24 ঘন্টায় নেশা হয়ে যায়, তাহলে তোমার জীবন কিন্তু শেষ। তো তাই তোমার নেশা তুলে বইয়ের সাথে সম্পর্ক রাখো। সবাইকে আবারও ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই সর্বোপরি উজ্জ্বল স্যারকে, যে উনি আমাদেরকে অনেক সময় দিচ্ছেন, প্রতি বছর সময় দেন। উনি যদিও আমাদের এখানে এখন নাই, বিকেএসসি গভর্নমেন্ট স্কুল ওনার জব করেন, এই জবের ফাঁকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সাংসারিক পরিবারের পক্ষ থেকে আবারও ওনাকে কৃতজ্ঞতা জানাই। যারা এখানে উপস্থিত হয়ে সময় দিয়েছেন, অভিভাবক সহ আমার জন্য অতিথি, ওনাদেরকে ধন্যবাদ জানাই, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শোনার জন্য। আমি এবার আমার বক্তব্য শেষ করছি এবং উজ্জ্বল স্যারকে অনুরোধ জানাবো সর্বশেষ পর্ব উপস্থাপনের জন্য।